কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে? ভাইরা আমার, দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোরআন এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এ দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায়, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে এই সম্পর্কে মুস্তাদ আহমদে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে। সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা তার সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনোভাবে তার দোয়া কবুল হতে পারে। অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। অতএব দোয়া কোনো না কোনোভাবে কবুল হয়, এতটুকু নিশ্চিত। তারপরও বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায়। এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার, এটা কোনো কোরআন হাদিসের বর্ণনা নয়। তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায়। এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার, এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে। এ বিষয়ে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ উদ্দাতু আল হিসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায়, দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। এবং ইমাম শওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা, জাস্ট এটুকু, এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই, যেহেতু কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয়। অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন, কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোচনা উলামায়ে কেরাম ইমামগুলো বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায়, নিশ্চিত ধারণা নয়। তবে ওই যে হাদিস বলেছি এটা মাথায় রাখতে হবে, শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমার নাম সেলিম সাজ্জাদ। আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে, এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা, দোকান ভাড়া দিতে পারবো কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা? এর উত্তর হলো, যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে। যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা, পাশাপাশি সে এগুলো করে, তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয়, অর্থাৎ শিরক করবে, উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, ওইটাই তার উদ্দেশ্য, বসবাসটা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা, নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না, কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয়। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। অতএব বাসা ভাড়া দেয়া যাবে। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ আল মাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন, সম্প্রতি সময়ে আল মাওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এইভাবে মুফতিগণ উলামায়ে কেরাম লিখেছেন, যার কারণে আপনার বাসা ভাড়া
যদি অমুসলিমদেরকে দেয়া হয় সেটি হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। তবে ইবাদতের জন্য, তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় তো সেটা দিলে গুনাহগার হবে। ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয়, যেই ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে, আপনি জানেন ওই ব্যবসাটাই ফিক্স, তাহলে তার জন্য তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে, হারাম কাজও করার সম্ভাবনা আছে, তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন, কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে, এমনটি চূড়ান্ত নয়। অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, গুনাহ করে, তার দায়ভার তার উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায়, এমনকি তাদের কথা বিশ্বাসও করে, এখন আমার কি করণীয়? ভাইরা আমার, গণক কবিরাজের কাছে যাওয়া, শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য, ভাগ্যে কি আছে দেখার জন্য, এই উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয়, সেটাও গুনাহের কথা, অপরাধের কথা। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে, কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে, সেটা আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো মা বোন যদি এরকম করেন, তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন, তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো। আর যদি বিশ্বাস নাও করো, শুধু যাও চেক করার জন্য, তারপরেও তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। এটা কবিরা গুনাহ এবং মহাপাপ, অপরাধ, ইমান ধ্বংস করার মতো একটা বিষয়। আমাদের সমাজে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে, পাথরের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে, টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয়। এদের কাছে যাওয়া, এদেরকে বিশ্বাস করা, এটা অপরাধ। এবং একটা সভ্য সমাজে এই ধরনের আপনার অবৈজ্ঞানিক, এই ধরনের কুসংস্কার, এই ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া, এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না। এই জন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এই ধরনের প্রতারণা করে, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে, তাদেরকে আইনের আওতা আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত, শাস্তির মুখোমুখি করা উচিত। আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে, তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে? একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায়, একটা কেন তার 10 আঙ্গুলে 10 আংটি পরে 4 দিন পাল্টা নিলেই হয়, ভাগ্য পাল্টা নিলেই হয়। আপনি একটু চিন্তা করেন, সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে, আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে। এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে? অতএব এই ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না। আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায়, অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে, অনেকগুলো চিঠি থাকে, এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমাজ থেকে, যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে, অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে, যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না, আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না,
আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন, সেই 2 নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা। এরা হলো প্রতারক, জাতীয় প্রতারক। এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের প্রতারণা এবং এ ধরনের কুসংস্কারাচ্ছন্ন কর্মকাণ্ড এগুলা করা যাবে না। মানুষের ঈমান হরণ করছে, টাকা পয়সা হরণ করছে, সব ধ্বংস করছে। অতএব এগুলো বিশ্বাস করা যাবে না। শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবী তো গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির পদক্ষিণের যে বিষয়টা আসে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনেই সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে। এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে, এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোনো শাই নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সিজদা নিবেদন করে। শুধু তাই নয়, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাব কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে। আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না, তুমি আর প্রদক্ষিণ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে, তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন, তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, জুজ সমাজ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া। যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন, তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানকে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর। দুই জিনিস। কিরকম দুই জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র। আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি, ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, এটা মাপামাপি জিনিসটা, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে, তখন অডিও, ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক। কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে, তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না, শত শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি রেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন। কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন? পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মত মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নাই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। যে ঈমান ঠিক নেই কোনো বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টোজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে। যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম। আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার
বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্কের ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব দাও, আমি আটকা পড়ে গেছি। কেউ কাউকে দিতে চাইবে না, ইয়ানফসি ইয়ানফসি করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটার থেকে দুইটা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবি, বেচারা ফেল করে চেয়ে রয়েছে, চলে গেছেন, কিচ্ছু বলে নাই। সেদিন হাজির হয়ে যাবে, একজনও মিস হবে না। কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ট্রাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারে নাই। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারে নাই। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে, একজনও বাদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, ওই মামলা আল্লাহ মাফ করবেন না। বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দানাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। একটা গালি দিয়েছেন অন্যায়ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা এক সময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলবেন না। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি সেটা বলছি না। শুনো, এই লোক তো গরিব ঠিক আছে, এটা আসল গরিব না। আসল গরিবের সাথে পরিচয় করায় দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ, এই লোক অনেক আমল করছে ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে জোর ছিল না। আল্লাহ, আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিছে। আল্লাহ, এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিছে, আমি টের পাই নাই, আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি, আমি এখন এগুলোর বিচার চাই। স্ত্রী বলবে, আল্লাহ, স্বামী আমার গায়ে হাত তুলছে, অনেক মারছে, অন্যায় করছে, আমি কিছু বলতে পারি নাই, কিছু হইলে তালাকের ভয় দিত, আমি তখন বিচার পাই নাই। আল্লাহ, আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ার আদালতে গেছি, টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে, আমি বিচার পাই না, এখন বিচার চাই। একজন একজন করে সবাই হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন, তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, ঘুষির বাবদের ঘুষির ব্যাপার নাই, তাহলে ঠিক আছে, তুমি যে আমলগুলো নিয়ে আসছো, এই নাও, ওরে ঘুষি মারছো, ওরে আমল দিয়ে দাও, এই যে ওরে ধাক্কা দিছো, এই আমল দিয়ে নাও, ওরে টাকা মারছো, ওর এটা দিয়ে দাও, ওর জমির আইল ঠেলছো, ওর এটা দিয়ে দাও, ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে, ওর এটা দিয়ে দাও, ওর ক্যাশের টাকা মারছো, ওর এটা দিয়ে দাও। দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে, ঠিক আছে, এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও, নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো। এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ, সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখনো না। আপনি মনে করতেছেন আমরা স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন। জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এজন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু উল্টাপাল্টা করছেন, মাপ চান, আল্লাহ মাফ করতে পারে। বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত, এরকম শিরক থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। শিরক থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শিরক সম্পর্কে জানবেন, তাওহীদ এবং শিরক সম্পর্কে বই পুস্তক কিনবেন, এগুলো পড়বেন,
বিস্তারিত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়াউস সুনান, এই বইগুলো পড়বেন, আগাগোড়া পড়বেন। তাওহীদ এবং শিরক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য ইলম অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শিরক থেকে বাঁচার জন্য। গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে, আপনি অজান্তে ঢুকে যায়। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্যতম বড় কারণ হলো উপার্জনে ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটা একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারে কাছেও যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বরং উল্টা, স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলা না। ঠিক না বে ঠিক? অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুচির কারণে তারা খারাপ দিকে যায়। বউদের কথা কি বলবো আর, অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছোস তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা? আহারে বাপ মা, এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা। অনেকে আছে 2 নম্বর পথে হালাল হারাম বাজ বিচার নাই, 2 হাতে কামাই করতেছে। তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো, আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, অতএব হালাল কামাই করবা, হারাম আনবা না। এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত বুঝেননি ভাই, এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে, এক কথায় বুঝাই। বরকত হলো কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়, 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2 লাখ টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক, তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত একটু বেশি ভালো খেতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায় মাশাআল্লাহ ভালো। তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5 লাখ 7 লাখ টাকা টান দিল। আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000। কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50 লাখের চাইতে উত্তম। এই জন্য হালাল উপার্জন করতে হবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর, এই যুগে সব পাবেন, মাথায় টুপি দিবে, মুখে দাড়িও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলে দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে। কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন? মনে করে যে আরে আগে কামাই করে নি, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করে নি, এরপরে টাকা দিব, হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসবে, হুজুররাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে ধুলি দিতে পারেন। অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না। মানুষের চোখে ধুলি দিতে পারবেন, কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সবকিছু, বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব। মনে রাখেন, আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি? যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা। ঠিক না বে ঠিক? এটা তো সবাই করে, আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন। আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকা মাতবরি সর্দারি হবে না, দরকার নাই। আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি, যারা অসৎ এবং 2 নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই। কেন দুঃখী জানেন? কারণ ও জানে যে ও একটা চোর। আমি হুজুর মানুষ, আমি জানি না যে উনি চোর কিনা। উনি আয়সা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে, আমি বললাম আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। এটা আমি বললাম কারণ আমি জানি না, তাই না?
কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে এ কাম করছে, সে মনে মনে বলবে আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি, হুজুর এত মারহাবা টারহাবা বলে লাভ কি, আমি যে চোর, আমি যে বাটপার, আমি যে চিটার, এটা তো আমার নিজেরটা নিজে জানি, সেটা মনে করবে না। এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা। শুনেন, আপনি যখন 2 নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন, বুড়া, বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাজবিচ্ছে না, সুদ ঘুষ 2 নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মোছে তাও দিয়া চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আপনার আমার বাপের টাকা, হাবভাব নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে। আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে, এ সব তো 2 নম্বর টাকা, ওরা তো জানে না। ঠিক না বে ঠিক? এটা হলো 2 নম্বর টাকার জ্বালা। আখেরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষেরটা কি হয় জানেন? সবাই তারে পাত্তা দেয় না, আরে গরিব মানুষ কিচ্ছু করতে পারে না জীবনে, কারণ যে সৎ ছিল, যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে। সেটা কি? সে জানে সে কোনো 2 নম্বর পথে কখনো কামাই করে নাই। এই যে মানসিক সুখ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদ আর জমি জমার সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়। আসল বড়লোকিকে, আসল বড়লোকি কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ, পরিবারে বরকত আসার জন্য। এটা হলো 1 নম্বর কাজ। হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন, ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো। এই যুগে এটার অভাব অনেক বেশি, নামাজ কালাম পড়ে আর 2 নম্বরই করে, ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে। আমি চিন্তা করছি আল্লাহ রে, যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক। আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া, চোখের পানি। আমি চিন্তা করছি আল্লাহ, আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি। মসজিদে বাইরে হয়ে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছ? তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে, কিন্তু পয়সার বেলায় তো এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি। কিন্তু যদি এখন আপনি 1 বস্তা টাকা পায়া যান, কেউ না দেখে, মালিক টালিক খুঁজতে গেলে ঝামেলা, চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে, মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বউরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়। এরপরে কোনো মাস্টারসালা থাকলে ঘুরে এগারায় হুজুরে জিজ্ঞেস করে বাগাজগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করো। হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার, এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। 1 নাম্বার 2, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শিখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন, অনেক বারাকা। হক হালালি চলেন আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে। আমার এক দোস্ত ছিল, ক্লাসমেট, একসাথে পড়ছি আমরা, ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাকে অনেক বড় কারখানার মালিক বানায় দিচ্ছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি। তো আমি আমার ওই দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন, কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরি না, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নানার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যী বালিন লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আক্তা, কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে না। এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরো পরিবার বেঁচে চলবেন, কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, কোন পরিবারের কোন এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত
নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নিতে পারেন, সেখানে বিস্তারিত আরো অনেক বলা আছে। ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম অজু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না, যেহেতু তারা নাবালেগ। নাবালেগ বাচ্চার কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির কোনো ভুল বিচ্যুতি হলে সেটি লেখা হয় না। এর ভিতরে একটা হলো আসবি, ছোট বাচ্চা, হাত্তা ইয়াবলুগা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে অজু ছাড়া তার গুনাহ হয় না। কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে, মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে, অজু শিখতে পারে, অজু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি অজু সহকারে, বিনা অজুতে কোরআন স্পর্শ করবে, এটা তাদেরকে শেখাতে হবে। আর যদি একেবারে ছোট বাচ্চা হয়, ধরেন 2 বছর 3 বছর, যে অজু বুঝে না, পবিত্রতা বুঝে না, তাহলে এইরকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে। যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে, আল্লাহ না করুন, তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে, কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয়, যেহেতু ছোট বাচ্চা সে কিছু বোঝে না, তার তো আর গুনাহ হবে না। কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয়, কোরআনও সেরকম ধরতে দিল, যা খুশি তা করতে দিল, তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে, গুনাহগার হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর, 8 বছর, 9 বছর হয়ে যায়, কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে, বুঝে, তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে। যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে, যেহেতু তারা নাবালেগ, তাদের গুনাহ হবে না, কিন্তু মা বাপের চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে, সেটা শেখাবে তাদেরকে। আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না, তার নাগাল থেকে বাইরে রাখবে, কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে, আল্লাহর কালামের প্রতি অসম্মান হয়, এমন কোনো কাজ করে ফেলতে পারে। এই জন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। যদি না করেন, অবহেলা করেন, তাহলে তারা গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা আরো জানতে পারি। তিনি বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন জেনা বা ব্যভিচারে লিপ্ত হয়, কোন পুরুষ কোন নারী যখন বিবাহ বহির্ভূত রিলেশন করে, হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে যখন সে গুনাহে লিপ্ত হয়, ওই সময় তাদের উভয় থেকে, গুনাহের সময়টাতে ঈমান তাদের থেকে পৃথক হয়ে যায়। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যায়। যদিও ঈমান তার থেকে ফেরত চলে গেলেও সে ওই অপরাধ থেকে আবার ফিরে আসলে, ওই অপরাধ কর্ম থেকে সে যখন বিরত হয়ে যায়, তখন তার কাছে আবার ঈমান ফিরে আসে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক গ্রহণকারী, মাদক সেবনকারী সম্পর্কে বলেছেন, কেউ যদি এর সাথে সংশ্লিষ্টতা অর্জন করে, এই ব্যক্তির কাছ থেকে ঈমান চলে যায় এবং সে সাথে সাথে বেঈমান হয়ে যায় মাদক গ্রহণ করার ফলে। এবং আপনারা জানেন, অনেকে মাদক আসক্ত হয়ে মাদক গ্রহণ করে, অতিরিক্ত গ্রহণের ফলে অথবা সেখানে কোনো প্রকার আপনার বিষাক্ত কিছু থাকার কারণে বা নানা কারণে অনেক সময় দেখা যায় সে মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। মাদক গ্রহণ করার পরে, মদ খাওয়ার পরে এরকম বিপদের দিকে পড়ে, এরকম ঘটনা শুনছেন না? তাহলে এই লোকগুলো এই হাদিসের আলোকে বোঝা গেল ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায়। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে মাদকের এই বিষাক্ত পানীয় যারা গ্রহণ করে, ঈমান আমলকে যারা ধ্বংস করে দেয়, ওই সময় তাদের থেকে ঈমানটা পৃথক হয়ে যায়, সে ওই টাইমে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এত ভয়াবহ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। টেকনাফের এই দুর্নাম ঘোচাবার জন্য আপনাদের সবাইকে সতর্ক হতে হবে, নিজেরা এখান থেকে বিরত থাকতে হবে, নিজেরা বেঁচে থাকতে হবে, এবং সেই সাথে এলাকায় কেউ এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাকে কোনোভাবে গ্রহণ করা যাবে। আমি গত বছর এই টেকনাফের এক মাহফিলে মাদক নিয়ে আলোচনা করার পর, সেই মাহফিলে দেখা গেল গুরুত্বপূর্ণ একজন দায়িত্ব মাহফিল আয়োজকদের মধ্য থেকে স্টেজে ছিলেন, তিনি অনেক রাগ হয়ে গেছেন। আমার সাথে রাগ করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে মাহফিল আয়োজনের সাথে সংশ্লিষ্ট যুবকদের সাথে অনেক গন্ডগোল ফাসাদ করেছেন, উনি অনেক রাগারাগি করেছেন, তাদেরকে মারতেও নাকি গেছেন, আমি যাওয়ার পরে শুনলাম।
কারণ তিনি নিজে মাদকের কারবারি, এখন ফতোয়া তার গায়ে পড়েছে, এই জন্য তিনি আয়োজকদের উপরে খেপছে যে এমন হুজুর আনলি কেন, যে হুজুর আমার ব্যবসার উপরে হাত দিয়া বসছে। ভাইরা আমার, আমরা যদি মাদকের বিরুদ্ধে কথা না বলি, আমরা যদি মাদককে নির্মূল করার সংগ্রামে সামিল না হই, তো আপনি হয়তো বেঁচে আছেন, আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার পরিবারের কোনো মানুষ হয়তো এটার সাথে জড়িয়ে পড়বে। তখন আপনি বুঝতে পারবেন যে একটা পরিবার কিভাবে ধ্বংস হয়, একটা মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যায়। কত মানুষকে আপনারা দেখেন মাদক আসক্ত হয়ে পাগলের মতো রাস্তাঘাটে পড়ে থাকে, তার জীবন, তার যৌবন, তার ঘর সংসার, তার মা বাবা, তার ভাই বোন, তার সোনালী জীবন সবকিছু সে ধ্বংস করে ফেলে। এরকম ভয়াবহ এবং বিষাক্ত থাবা যারা আমাদের তরুণ প্রজন্মের উপরে দেয়, তাদের প্রত্যেকটা মানুষকে এলাকায় আমরা যার যার উদ্যোগে তাদেরকে বয়কট করা, তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা, এগুলো আমাদের ঈমানি দায়িত্ব, এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করব তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা এখানে আছি বা শুনছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকেই আছে, হয়তো বেশিরভাগ মানুষ নেক হলেও অনেকে বা কিছু লোক আছেন যারা এই অপকর্মের সাথে জড়িত। হয়তো আপনি তেমন কিছু করেন না, আপনার বাড়িতে আনে আপনি রেখে দেন পুটলিটা, সামান্য কিছু টাকা পান, পুটলিটা একটু আপনি আলমিরাতে, ট্রাঙ্কে বা কোনো কিছুতে রেখে দেন, এরপরে কিছু টাকা পায় আবার দিয়ে দেন। আপনি হয়তো আপনার ইজি বাইকে করে, আপনার গাড়িতে করে শুধু আনে যে আপনি জানেন, চুপচাপ থাকেন। আপনি বলেন হুজুর আমি তো খাই না। আপনার জন্য ওই হাদিসটি আমি শুনিয়েছি, যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদক বহনকারী যে, মাদক যে বহন করে, তার গাড়িতে পরিবহন করে, তার রিকশা পরিবহন করে, তার জন্য আল্লাহর লানত বর্ষিত হয়। কারণ সেও বহু পরিবার ধ্বংসের জন্য, বহু যুবকের জীবন যৌবনকে শেষ করার জন্য দায়ী আছে। এজন্য আমরা প্রত্যেকে, আমার 2 টাকা উপার্জন কম হোক, আমার লাভের দরকার নাই, আমি একটু না খেয়ে থাকলাম, একটু পয়সাওয়ালা কম হলাম, কিন্তু আমি হারামে পা বাড়াবো না। কারণ হারামে আরাম। এটা মুখে আমরা যত বলি, বিশ্বাস ততটা করি কিনা আল্লাহ ভালো জানে। বিশ্বাস করি, এটার প্রমাণ হবে আমার আশেপাশে সবাই হারাম টাকায় লাল হয়ে যাচ্ছে। হারাম টাকায় একটার পর একটা তলা বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, জমি কিনছে, ব্যাংক ব্যালেন্স করছে, চকচকা গাড়ি নিয়ে চলছে। 2 নম্বর পথে অনেক গরম গরম ইনকাম আছে সেজন্য। কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরে থাকবে, আমার ওই পয়সার দরকার নাই, যে পয়সা নোংরা, যে পয়সা কামাইতে গিয়ে বহু বাবার, বহু মায়ের কলিজার টুকরা সন্তান ধ্বংস হয়ে যাবে। আমার যে পয়সা কামাইতে গিয়া বহু মায়ের চোখের পানি পড়বে। একজন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে, সে কখনো সেই পথে সামান্য পয়সার লোভে পা বাড়াতে পারে? অতএব আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলাম কেন এটাকে নিষিদ্ধ করেছে একটু বোঝার চেষ্টা করি। মাদক এমন একটা ভয়াবহ বিষয় যে এই মাদক, এটি গ্রহণ করার ফলে সর্বপ্রথম মানুষের যেটি চলে যায় তা হলো, মানুষের সবচেয়ে বড় নেয়ামতটা চলে যায়, সেটা হলো বিবেক। মদ পান করার পরে মাতাল হয়ে যায় না? বিশেষ করে বিশেষ মাত্রায় যখন পান করে বা গ্রহণ করে, মানুষ মাতলামি শুরু করে না? মানুষের সবচেয়ে বড় নেয়ামতগুলোর মধ্যে থেকে একটা হলো ভাই বিবেক। আপনার একটা হাত অসুস্থ হয়েছে, আপনার একটা পাও ভেঙে গেছে, আপনার শরীরে কোনো রোগ হয়েছে, এটা ট্রিটমেন্ট করবেন আপনি, এটা আপনার জন্য এত ক্ষতিকর না। কিন্তু যদি আপনার মাথাটা নষ্ট হয়ে যায়, আপনি যদি বিকৃত মস্তিষ্ক হয়ে যান, আপনার যদি মাথা খারাপ হয়ে যায়, আপনি যদি পাগল হয়ে যান, আপনি যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে আপনি ভারসাম্যহীন হয়ে যান, তাহলে আপনার মতো রোগী আর এই সমাজে কে আছে? যে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বেডে শুয়ে আছে, তারও যদি মাথাটা ঠিক থাকে, তার অন্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, তারপরও এই লোকটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামতটা ভোগ করছে, তার বিবেকটা কাজ করছে, সে ভালো মন্দ বুঝে। কিন্তু যার হিতাহিত জ্ঞান চলে যায়, যার ব্রেনটা নষ্ট হয়ে যায়, তার চাইতে অভাগা আর কে হতে পারে? তার সব সুস্থ থেকেও অসুস্থ,
গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায়, এগুলোর সুস্থতার কোনো দাম থাকে না যদি তার মাথাটা নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? এত বড় নেয়ামত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, কত বড় কপাল পোড়া হলে মাদক গ্রহণ করে সেই নেয়ামত দূর করে সুস্থ মানুষ পাগল হয়ে যায়। এর চাইতে বড় নির্বোধ আর বোকা মানুষ আল্লাহর জমিনে আরেকটা আছে? তো মাদক এত ভয়াবহ কেন? এটার সাথে সংশ্লিষ্টতা এত ডেঞ্জারাস কেন? তার কারণ হলো যে এটি একজন মানুষের বিবেককে শেষ করে দেয়। আর বিবেক শেষ হলে কি হয়? তখন সে তার স্ত্রীর উপরে অত্যাচার করে, মা বাবার উপরে অত্যাচার করে, অধীনস্থদের উপরে অত্যাচার করে, যা তা ভাঙচুর করে, অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আছে না নাই? অনেক সময় দেখা যায় নিজের ক্ষতি নিজে করে ফেলে, সমাজের মানুষের ক্ষতি করে ফেলে। সে কাজকামের দিকে আর মনোযোগী হয় না, সারাদিন শুধু মাদক জোগাড় করার জন্য চুরি ছেঁচড়ামি থেকে নিয়ে এমন কোনো অপরাধ নাই যে সে করে না। তাহলে এক মাদক কতগুলো অপরাধ করে দেখেন। একটা মাদক থেকে মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে সে তার স্ত্রীর উপরে অবিচার করে, তালাক দিয়ে বসে, মা বাবার উপর অত্যাচার করে, নিজে কাজকর্ম ছেড়ে দেয়, পড়াশোনা ধ্বংস হয়ে যায়, তার কেরিয়ার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায়, নিজের টাকা পয়সা শেষ হলে চুরি ছেঁচড়ামি করে হলেও সে মাদকের টাকা জোগাড় করার চেষ্টা করে। এবং দুনিয়াতে যত খুনি দেখবেন, যত খুনির হিস্ট্রি আমরা জানি, বেশিরভাগ খুনিরা খুনের আগে তারা মাদক গ্রহণ করে বলে আমরা জানি। তার মানে মাদক গ্রহণ করার পর তার দ্বারা মানুষ খুন করা কোনো ব্যাপার না, তার দ্বারা জেনা ব্যভিচার করা কোনো ব্যাপার না, তার দ্বারা মা বাবার সাথে বেয়াদবি করা কোনো ব্যাপার না। কারণ যার মাথারই ঠিক নাই তার দ্বারা সবকিছু করা সম্ভব। এই জন্য ইসলাম মাদকের ব্যাপারে এত কঠিন জায়গা গিয়েছে। আমরা আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণের কথা বলতে শুনি। আমরা প্রশাসনকে এবং সরকারকে অনুরোধ করব যে মাদক নিয়ন্ত্রণ নয়, মুসলিম প্রধান অঞ্চলে মাদক নির্মূল করতে হবে। নিয়ন্ত্রণ নয় বরং নির্মূল করতে হবে। জায়গায় জায়গায় যদি মাদক এর বিপণন কেন্দ্র খোলা হয়, মাদকের বুথ খোলা হয়, সেখানে যদি নির্দিষ্ট বয়সের লোকেরা তথাকথিত লাইসেন্স নিয়ে মাদক গ্রহণ করার সুযোগ পায়, তাহলে মানুষ মাদকের দিকে আরো বেশি অগ্রসর হয়ে যাবে। ভাইরা আমার, এই উপমহাদেশে বাংলাদেশের মানুষ বিশেষ করে এই দিক থেকে এমন এক নেয়ামতের মধ্যে আছে, এই নেয়ামতের মধ্যে আমাদের আশেপাশের কোনো দেশ নাই। না মায়ানমার আছে, না ভারত আছে, না নেপাল আছে, না শ্রীলঙ্কা আছে। আমাদের আশপাশের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনন্য এক উচ্চতায় আছে, একটা গর্ব করার মতো জায়গায় আছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ জীবনে কখনো মাদক ছুঁয়েও দেখে নাই। ঠিক না বে ঠিক? আমরা মিডল ইস্টের কথা জানি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাদকের ব্যাপারে এত কঠোর আইন করা আছে যে মাদক কেউ বিপণন করে, ব্যবসা করে, গোপনে গোপনে যদি ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত সেখানকার সর্বোচ্চ শাস্তি আছে। মুসলিম কান্ট্রি মালয়েশিয়াতে পর্যন্ত এরকম কঠোর শাস্তির ব্যবস্থা আছে। আমাদের দেশ যদিও অনেক দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমরা অন্য অনেকের চাইতে ভালো। এমনকি মিডল ইস্টের কথা আমি জানি, সৌদি আরবে অনেক দেশে প্রায় সময় দেখা যায় যে মৃত্যুদণ্ড পায় ভারতীয় নাগরিকরা, নেপালের নাগরিকরা, আশপাশে অনেক দেশের নাগরিকেরা। কিন্তু বাংলাদেশি লোকেরা তুলনামূলকভাবে এই অপরাধে তারা খুব বেশি একটা বিপদে পড়ে না, কারণ বাংলাদেশে মানুষ আলহামদুলিল্লাহ মাদকে আসক্তি তো পরের কথা, মাদক গ্রহণ করার কালচার আমাদের দেশে নাই। আপনি ইন্ডিয়াতেও যদি চলে যান তো দেখবেন যে মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, যে কোনো সাধারণ দোকানেও দেখা যায় যে মদের বোতল দিয়ে মানুষ বসে আছে। আমি ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম, মনে আছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বাস এক জায়গায় থামলো, তো সেখানে রেস্টুরেন্টে সবাই খাওয়ার জন্য নামলো। তো আমি প্রথম, বাংলাদেশে মানুষ তো এই দৃশ্য আমরা দেখি না, দেখে অভ্যস্ত না, দেখলাম যে খাবারের হোটেলে দিব্যি পাশে বসে মদ ঢেলে ঢেলে খাচ্ছে একজন, এবং বৃষ্টি দুর্গন্ধ আসছে, আর সে পাগলায় মাতলাম ওর আইটেম সে গ্রহণ করছে, এবং ওপেন সিক্রেট। ভাইরা আমার, বাংলাদেশে মানুষ এই জায়গায় অনেক ভালো আছে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড-19 ভয়াবহ আকার ধারণ করেছে। মুসলমান হোক আর অমুসলমান হোক, কারোর কষ্টে আমরা আনন্দ করছি না, আনন্দ করতে পারি না। কিন্তু বাস্তবতা হলো যে কোভিড-19 সেখানে মানুষ এই পরিমাণ মারা গেছে। দিল্লির কথা আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে তখনকার পত্রপত্রিকা এসেছে যে দিল্লিতে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে তাদের লাশগুলো পুড়িয়ে হিন্দু ধর্ম মতে তাদেরকে সৎকার করার মতো ব্যবস্থাও মুখ থুবড়ে পড়ে গেছে, স্তূপ লাশ পড়ে গেছে। এই পরিমাণ মানুষ মারা গেছে কোভিড-19। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় এই স্বদেশ বাংলাদেশে
কোভিড-19 এত ঘনবসতির দেশ এবং এত অসতর্ক মানুষ ছিল, যদি অসতর্ক থাকা উচিত নয়, তারপরও আল্লাহর রহমতে এই দেশে সেই তুলনায় কিছুই হয় নাই। এই যে কিছুই হয় নাই, এর অন্যতম একটা কারণ হলো এদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মাদকে আসক্ত। যারা মাদক আসক্ত হয় তাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং ভারত সহ যে সমস্ত দেশে, আপনি পশ্চিমা দুনিয়াতে মাদক ডাইল ভাতের মতো, আমরা অনেকে পানীয় এত খাই না, ওরা মদ যত খায়, এবং এর প্রায়শ্চিত্ত তারা করেছে। কোভিড-19 আমরা দেখেছি কিভাবে লাশের সারি এবং মিছিল সে দেশগুলোতে হয়েছে। তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে অনেক উন্নত, তাদের প্রোটেকশন আমাদের চাইতে অনেক উন্নত, তাদের মাস্কগুলো আমাদের চাইতে অনেক উন্নত, তাদের স্যানিটাইজার গুলো আমাদের চাইতে অনেক উন্নত। আমাদের দেশে তো অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, গরিব দেশ। তারপরেও তাদের দেশে, উন্নত দেশগুলোতে যেই পরিমাণ লাশের মিছিল পড়েছে, যে পরিমাণ মানুষ মারা গেছে, তাদের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে, সেই তুলনায় বাংলাদেশ শুধু নয়, বেশিরভাগ মুসলিম দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বললেই চলে। ভাইরা আমার, এর অন্যতম একটা কারণ, অনেক কারণ আছে, নির্দিষ্ট বিষয়ে গবেষকরা গবেষণা করছেন, করবেন, কিন্তু অনেক গবেষকদের গবেষণা আমি পড়েছি যে এর একটি কারণ এটি অনেক গবেষক উল্লেখ করেছেন যে মুসলিম প্রধান দেশ এবং অঞ্চলগুলোতে এই মাদকের ভয়াবহতা এতটা না যেটা অমুসলিম প্রধান অঞ্চলগুলোতে আছে। ভাইরা আমার, কোভিড-19 পরে লকডাউন যখন উঠে গেল, ভারতের একটা নিউজ বিভিন্ন জায়গায় বেশ চাউর হয়ে প্রচার হতে থাকলো যে সেখানে মানুষের সবচেয়ে বেশি সিরিয়াল দেখা গেছে মদের দোকানে। লকডাউন যাওয়ার পরে সিরিয়াল কোথায় বেশি? মদের দোকানে, কারণটা ছাড়া তারা বাঁচে না। আমি সবার কথা বলছি না, ভারতে বহু মুসলমান আছেন, বহু আল্লাহ ভীরু মানুষ আছেন, এমনকি হিন্দু ধর্মাবলম্বী অনেকে আছেন যারা মাদক গ্রহণ করে না। আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু অনেকেই করে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা নিরাপদ আছে। কিন্তু এটিকে ধ্বংস করবার জন্য শয়তান কিছু অসাধু ব্যবসায়ীকে টাকা পয়সার লোভে ফেলে তাদেরকে দিয়ে এই মাদক বিক্রি, বিপণন, চোরা কারবারি, এটার সাথে তাদেরকে জড়িয়ে ফেলছে এবং এই টেকনাফ দিয়ে ঢুকে গোটা দেশ শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, কত যুবককে দেখেছি আমি, কত যুবককে দেখেছেন আপনারা, যেই যুবক মা বাবার অবাধ্য হয়ে গেছে, একমাত্র কারণ হলো মাদক। কত স্বামীকে আপনারা দেখেছেন স্ত্রীকে রেখে, সংসার ফেলে রেখে সে এরকম উচ্ছন্নে চলে গেছে এবং সে তার সোনালী সংসারকে ধ্বংস করে দিয়েছে, কত নারীর জীবনকে তছনছ করে দিয়েছে, কত সন্তান বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে। কারণ হলো এই মাদক। এই মাদক আপনি তো সেখান থেকে বিক্রি করে হয়তো 200-400 টাকা প্রতিটা ট্যাবলেটে, বোতলে এই হারাম জিনিস বিক্রি করে কামাই করলেন। ভাইরা আমার, হারামের তো একটা স্তর থাকে। এটা এমন হারাম যে এই হারামের কারণে, এর ধাক্কায় একটা মানুষের জীবন শেষ হবে, একটা মহিলার সংসার শেষ হবে, বহু বাচ্চার পবিত্র এবং পরিচ্ছন্ন মুখখানা মলিন হয়ে যাবে। আল্লাহ আপনাকেও তো সন্তান দিয়েছে। আপনার যদি এরকম দুর্ঘটনার মধ্যে, এরকম বিপদের মুখে আপনার সন্তান যদি বাবাহারা হয়ে যায়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার কাছে কেমন লাগবে? অতএব এই মাদকের এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমরা নিজেরা বাঁচবো, আমাদের অঞ্চলকে বাঁচাবো, এই থানাকে বাঁচাবো, এই দেশকে বাঁচাবো, এই পৃথিবীকে বাঁচাবো। অতএব মাদকের বিরুদ্ধে আমরা সবাই যুদ্ধ এবং সংগ্রাম করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আপনি একজন মাদক কারবারিকে যদি বুঝাতে পারেন, নসিহা করে তাকে যদি সঠিক পথে আনতে পারেন, আপনার জীবন অনেক বড় অর্জন হবে। এই অঞ্চলের ওলামা একরাম যারা আছেন, এই অঞ্চলের দায়ী যারা আছেন, এই অঞ্চলের দিনী মুসলমান ভাইরা যারা আছেন, দিনী ভাইরা যারা আছেন, আপনাদের কর্তব্য যে চোরা কারবারিদের বিরুদ্ধে শুধু ফতোয়া দিলে হবে না, তাদেরকে বুঝাতে হবে যে ভাই, এই টাকা পয়সা কি করবা? কবরে যাওয়ার সময় কয় টাকা নিয়ে যেতে পারবা? 10 টাকাও নেওয়ার সুযোগ আছে? ভাইরা আমার, এসব মানুষ ভোগ করবে, লুটপাট করে নিয়ে যাবে, আর পাপগুলো সব তোমার সাথে যাবে। শুধু পাপ যাবে তা নয়, তোমার পরিবার তছনছ হবে। কোন জায়গায় আঘাত হানবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব, সেটা তুমি কল্পনাও করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল খামার, মাদকের পুরো আয়োজনের উপরে আল্লাহর গজব এটা নাজিল হয়। ভাইরা আমার, পৃথিবীর অনেক উন্নত দেশ শুধুমাত্র এই একটি জায়গায় এসে তারা ধরাশয়ী হয়ে যায়।
আপনারা প্রায় শুনেন আমেরিকাতে, ইউরোপের অনেক দেশে যে বন্দুকধারী আততায়ীর হাতে স্কুলে বহু বাচ্চা নিহত হয়েছে, বহু মানুষ হত্যা করে ফেলেছে। কারণ কি? এর অনেক কারণ থাকে। অনেক সময় বর্ণবাদের কারণে হয়, ইসলাম বিদ্বেষী মানসিকতা থেকে, মুসলিম বিদ্বেষী মানসিকতা থেকে হয়। আবার অনেক সময় দেখা যায় ওই বন্দুকধারী অনেক কোমলমতি শিশুকে হত্যা করে ফেলেছে, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছে। অন্য কোনো বিষয় নাই, সে মাদকে আসক্ত মাতাল হয়ে কাজ করছে, প্রায় শোনা যায় না ভাইয়েরা আমার? অতএব এই মাদক যদি আমরা নির্মূল করতে না পারি, এটাকে যদি আমরা থামাতে না পারি, আমাদের বাংলাদেশের মানুষের যে গর্বের কথা বলেছি সেটি আর থাকবে না, এক সময় চূর্ণ হয়ে যাবে। ইতোমধ্যে গ্রাম বাংলার আনাচে কানাচে এই মাদকের ভয়াল থাবা পৌঁছে গেছে। অতএব এটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ, যুদ্ধ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন টেকনাফের ভাইদেরকে, তারা মাজলুম বার্মার নাগরিকদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের মাটি ব্যবহার হয়েছে, এবং এটার জন্য আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা আমাদের গৌরববোধ আমরা করি। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা মাজলুম, অসহায়, নির্যাতিত মানুষগুলোকে জায়গা দিয়েছি। তো এই কাজের জন্য আপনাদের এই টেকনাফের মাটি ব্যবহৃত হয়েছে। আপনারা গর্বিত টেকনাফের মানুষ হওয়ার কারণে, কিন্তু আপনাদের এই এলাকাতে সামান্য কিছু কুলাঙ্গারের কারণে যে আপনাদের নামে কলঙ্ক হয়, আপনাদের যে দুর্নাম হয়, সেই দুর্নামের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। তখন টেকনাফ হবে বাংলাদেশের সবচেয়ে আদর্শ উপজেলা, আদর্শ থানাগুলোর মধ্যে থেকে একটা। চেষ্টা করবেন না আপনারা ইনশাআল্লাহ? আপনারা সবাই যদি জেগে যান, ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব, গোটা দেশ বেঁচে যাবে, মুসলিম উম্মাহ বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ অপরাধ থেকে, যেই অপরাধ একটি নয়, একটি অপরাধের সাথে জেনা, খুন, বাবা মার অবাধ্যতা, সংসার ধ্বংস হওয়া, সম্পদ ধ্বংস হওয়া, জীবন ক্যারিয়ার ধ্বংস হওয়া, যুবকদের যৌবন ধ্বংস হওয়া, পড়ালেখা ধ্বংস হওয়া সহ অসংখ্য অপরাধ এটার সাথে জড়িত। আপনি একা এতগুলো অপরাধ করতে পারবেন না। শুধুমাত্র এক মাদকের একটা ট্যাবলেট বিক্রি করে, একটা বোতল বিক্রি করে, সামান্য কিছু পয়সা উপার্জন করে আপনি একই সঙ্গে দেখা যাবে যে আপনি বাবা মার সন্তানকে অবাধ্য করে দিচ্ছেন, আপনি স্ত্রী থেকে স্বামীকে দূরে সরিয়ে তার সংসারটা শেষ করে দিচ্ছেন, ইয়েতিম বাচ্চাগুলোকে বাপ বেঁচে থেকেও তাদেরকে ইয়েতিম বানিয়ে ফেলছেন, এবং যুবকদের পড়াশোনা শেষ করে দিচ্ছেন, ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন, দেশ শেষ করে দিচ্ছেন, খুনি তৈরি করছেন, ব্যভিচারী তৈরি করছেন, ধর্ষক তৈরি করছেন, সন্ত্রাসী তৈরি করছেন, বহু অপরাধ আপনি করছেন শুধুমাত্র সামান্য একটা ট্যাবলেট বিক্রি করে কিংবা একটা মাদকের বোতল বিক্রি করে। অতএব ভাইরা আমার, এটাকে ছোট বিষয় দেখবেন না। আল্লাহর জমিনের সবচেয়ে ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই মাদক দ্রব্যের এটার বিক্রি, বিপণন, এর সাথে সংশ্লিষ্টতা। আমরা সবাই এটার বিরুদ্ধে অবস্থান নেব তো ইনশাআল্লাহ? সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে যার যার জায়গা থেকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। এবং এটার জন্য ওলামায়ে কেরাম শুধু ওয়াজ নসিহত করলে হবে না, প্রশাসনকে সর্বতোভাবে এটার বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ঘোষণা করতে হবে। প্রশাসনের কোনো লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো লোক এটার সাথে যদি জড়িয়ে পড়ে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে আমরা ওয়াজ করে আর কি বা করতে পারবো? ঠিক না বে ঠিক? অতএব সর্ষের মধ্যে থাকা ভূতগুলাকে আগে সাইজ করে ফেলতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অভিশাপ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।